নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ সরকারি যেখানে ডিএলএড প্রাইমারি এবং এই সমস্ত বিষয় যেখানে সমস্ত প্রকার নোটিশ, রিক্রুটমেন্ট, রেজাল্ট এই সমস্ত কিছু পাবলিশ হয়ে থাকে, সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই পোর্টাল থেকে 1 জুলাই 2026 অর্থাৎ আজকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবং যারা 2026-2028 সেশনে রেগুলার সেশনের ডিএলএড কোর্সটি অ্যাডমিশন নিতে চাও বা অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের জন্য কিন্তু প্রত্যেকের আজকের থেকে ডেটটি নোটিশ দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 3রা জুলাই থেকে এবং অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করা যাবে 17 জুলাই অবধি। এবং এখানে হচ্ছে ক্রাইটেরিয়া আর কিছু নয়, তোমাদেরকে হায়ার সেকেন্ডারিতে 50% মিনিমাম নাম্বার থাকতে হবে এবং যদি তোমরা ক্যাটাগরিতে বিলং করো তাহলে 5% লেস থাকবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমাদের 45% মার্কস হলেও হবে। তো অ্যাপ্লিকেশান ফিস যেটা সেই অনুযায়ী আমি একটু বলে দিই। জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি, ইন সার্ভিস, এক্স সার্ভিসম্যান এনাদের প্রত্যেকের জন্যই 1000 টাকা করে, এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের 750 করে, এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি। এবং তোমরা যারা কী করবে ভাবছো, অর্থাৎ একমাত্র হচ্ছে এইচএসের সেরকম নয়, কিন্তু তোমরা এইচএসের পরে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরেও যারা বিএড কমপ্লিট করে নিয়েছো, অথচ তারা ভাবছো যে টেট কোয়ালিফাই করা আছে, কিন্তু যেহেতু বিএড করা আছে, ডিএলএড ডিগ্রিটা নেই, সে কারণে তোমরা ইন্টারভিউতে এন্ট্রি নিতে পারছো না। তো তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। যদি মনে হয় যে হ্যাঁ আমরা কিছু হয়ে উঠছে না, তো এটা বলবো যে ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি রিক্রুটমেন্টটা প্রায়শই হয়ে থাকে। যতটা আপার প্রাইমারি বা এসএলএসটির যেভাবে হচ্ছে ভাটা পড়ে আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বা এত কেস কাছারি রয়েছে, প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই কেস রয়েছে, কিন্তু এক্ষেত্রে তোমরা যদি সিটেট কোয়ালিফাই করে থাকো বা প্রাইমারি টেট কোয়ালিফাই করে থাকো কিন্তু বিএডে অ্যাডমিশন নিয়েছিলে সেই সময়, তো এটা একটা সুযোগ বলা যেতে পারে। তো আর এটা বলার যে যেহেতু ডিএলএডের যে প্রসেস আছে তোমরা প্রত্যেকেই জানো যে খুবই স্লো প্রসেস, তো 2 বছরের কোর্স কিন্তু এরা প্রায় 2.5 বছরই টেনে টুনে করে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা পোর্টালে গিয়ে সব কিছু জানতে পারবে, এবং এটা সরকারি এবং বেসরকারি উভয় সংস্থা থেকেই পার্সিউ করা যায়। তো এক্সাম কিন্তু ঠিক সেম বিএডের মতোই, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, এক্সাম একই টাইমে হবে, এবং পরীক্ষার পদ্ধতি, নিয়ম সব কিছুই প্রায় একই। শুধু প্রাইভেটের ক্ষেত্রে ক্লাস করা বা যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো হয়তো অতটা রেগুলার নয়, কিন্তু যেহেতু এখন নতুন সরকার, তাই আশা করা যাচ্ছে সব কিছু নিয়ম মেনেই হবে, এবং খাতা সব কিছু সবার নিয়ম মেনেই সাবমিট করা হবে এবং এক্সাম হবে। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়া অন্য কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত।